বিএনপির কোনো নেতাকর্মী দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত নয় বলে মন্তব্য করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। সম্মানিত সদস্য আমিনুল বলেন, বিএনপিতে নবযোগ দেওয়া আওয়ামী লীগ দোসররা চাঁদাবাজি ও দুর্নীতি করছে, বিএনপিকে সেই দোষারোপ করছে। বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড কেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝিনি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না। আজকে কথায় কথায় বিএনপির নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন, এটা বানানো, এটা ফেক। আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না। এবং আমরা কিছু কিছু জায়গায় আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি? বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। তিনি প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে বলেন, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করার কথা। আজ দুপুর 2টায় এমডিসি মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 5ই আগস্টের পরে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের গত 17 বছর ধরে আওয়ামী সরকার প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার অতীব জরুরি, এবং সেই সংস্কারের জন্যই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য। আমরা কিন্তু বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা সংস্কারের কথা বলছেন, আমরাও কিন্তু সংস্কারের কথা বলছি। আসুন আমরা সকলে মিলে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশের যে চলমান যে সংকট রয়েছে, প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই। সেখানে উল্লেখযোগ্যভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এবং সেই সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে পুনর্গঠন করবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের দেয়া 31 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবগত করে 31 দফা বিশ্লেষণ করেন তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে বাংলাদেশের যে মানুষের যে অধিকার, ভোটের অধিকার নিশ্চিত হবে। এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। মাহমুদ রাহাত, ভিওডি বাংলা, ঢাকা। কিছু